ইনস্টাগ্রামে রেগুলার পোস্ট করতে পারলে ইনস্টাগ্রাম গ্রোথ অনেক ভালো হয়। পোস্টের রিচও অনেক বেড়ে যায়। কিন্তু অনেক ব্যস্ততার কারণে অনেক সময় অনেকেই রেগুলার পোস্ট করতে পারেন না। এতে করে তার অ্যাকাউন্টটি খুব বেশি রিচ হয় না বা খুব বেশি ফলোয়ার তিনি পান না। আপনি অ্যাক্টিভ না থাকলেও আপনার সিরিয়াল পোস্টের কারণে আপনার অ্যাকাউন্টে প্রতিদিনই পোস্ট হতে থাকবে। আর এই সুযোগটি আপনি পাবেন ইনস্টাগ্রামের নতুন যে আপডেট, সেই আপডেটে। তো হ্যালো বন্ধুরা, আমি আবু জাফর সৈকত, ডিজিটাল মার্কেটার অ্যান্ড গ্রাফিক্স ডিজাইনার। আশা করি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। তবে মনে রাখবেন, সিরিয়াল পোস্ট করতে হলে আপনার অ্যাকাউন্টটিকে অবশ্যই প্রফেশনাল বা বিজনেস অ্যাকাউন্ট হতে হবে। আপনি যখন আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি খোলেন, তখন প্রথম অবস্থায় অ্যাকাউন্টটি প্রাইভেট বা পার্সোনাল অ্যাকাউন্ট থাকে। তাকে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করতে হয়। কিভাবে আপনি পার্সোনাল অ্যাকাউন্ট থেকে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করবেন, এই বিষয়ে আমার একটি ভিডিও রয়েছে। ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। আপনি চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন। তো এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। তো আমি এই অ্যাকাউন্ট থেকে একটি সিরিয়াল পোস্ট করে দেখাবো। এইজন্য আমি কোন ইমেজটি পোস্ট করব, সেই ইমেজটি আগে রেডি করে রেখেছি। মনে রাখবেন যে, যেকোনো ছবি পোস্ট করতে হলে সেই ইমেজটিকে যদি আপনি এসইও করে নেন, তাহলে সেই ইমেজটি খুব বেশি রিচ হবে। তো ইমেজ এসইও কীভাবে করতে হয়, সে বিষয়ে আমার একটি ভিডিও আছে। আশা করি সেখান থেকে সেই ভিডিওটি দেখে নেবেন। তো সিরিয়াল পোস্ট করতে হলে আমাদের এখানে টাইপ করতে হবে যে মেটা বিজনেস স্যুট। তো আমাদের যে ক্রিয়েটর স্টুডিওর যেই অপশনটি ছিল, সেটাই এখন মেটা বিজনেস স্যুট। তো আমরা এখান থেকে মেটা বিজনেস স্যুট টাইপ করে নেব। তো এখানে আমার রয়েছে। তো আমার ইনস্টাগ্রাম যে অ্যাকাউন্টটি রয়েছে, সেটা আমার ফেসবুকের একটি পেজের সাথে কানেক্ট রয়েছে। তো আমরা পোস্ট করার জন্য আমরা ক্রিয়েট পোস্ট এই অপশনে ক্লিক করব। তো এখানে দেখুন উপরে যে অ্যারো বাটন রয়েছে, আমরা এই অ্যারো বাটনে ক্লিক করব। তো আমরা যেহেতু চাচ্ছি শুধু ইনস্টাগ্রামে পোস্ট করতে, আমরা ইনস্টাগ্রামের এই যে টিক মার্কটি এটি রেখে দেব। আর উপরে মিডিয়া অ্যান্ড মার্কেটিং এই টিক মার্কটি, ফেসবুকের যে পেজ সেটা আমরা টিক মার্কটি উঠিয়ে দেব। তো এখন আমরা আবার পুনরায় অ্যারো বাটনে ক্লিক করব। তাহলে এখন এই যে আমরা এখানে চাইলে ভিডিও পোস্ট করতে পারি, আবার ইমেজও পোস্ট করতে পারি। তো আমরা ইমেজটি কোথায় রেখেছি সেখান থেকে আমি ইমেজটি নিয়ে নিব। আপনারা ইমেজ পোস্ট করার আগে অবশ্যই ইমেজের একটি এসইও করে নেবেন। তো আমরা আপলোড ফ্রম ডেস্কটপ এই অপশনে ক্লিক করব। তো দেখুন আমরা এখানে এই প্রোফাইল ইমেজটি রেখে দিয়েছি। এখন আমরা ইমেজটি সিলেক্ট করব এবং ওপেন বাটনে ক্লিক করব। তো আমাদের ইমেজটি এখানে আপলোড হচ্ছে। এরপর আমাদের একটি ডেসক্রিপশন দিতে হবে। তা আমি ডেসক্রিপশনটি লিখে রেখেছি। তো ডেসক্রিপশনে আপনি কি দিবেন, পূর্বে যদি লিখে রাখেন তাহলে আপনার অবশ্যই কিছু সুবিধা রয়েছে। আপনি এই পেন আইকনে ক্লিক করলে আপনার ইমেজটি এখানে কাস্টমাইজ করতে পারবেন। অর্থাৎ আপনি অন্যরকম সাইজও দিতে পারবেন। তো আমি এখানে 1080 পিক্সেল 1080 দিয়েছি। তো আমি আমার নোটপ্যাডে ইমেজ লিখে রেখেছি। তো এখান থেকে আপনি যে দেখুন, আমি আমার যে ভিডিও, ইউটিউবের ভিডিও এখানে প্রমোট করেছি। আমাদের ইউটিউবের যে চ্যানেলটি, আমি সেটাও এখানে প্রমোশন করছি। আপনি চাইলে এখানে আপনার যে যদি এফিলিয়েটের সাথে যুক্ত থাকেন, এফিলিয়েট লিঙ্কও এখানে প্রমোট করতে পারবেন। বা ফেসবুকের কোনো পেজের ফলোয়ার যদি বাড়াতে চান, এখানে ফেসবুকের পেজের লিঙ্কও এখানে দিতে পারেন। আমি এই ডেসক্রিপশনটি কপি করে নিচ্ছি। তারপরে সেখানে আমি পেস্ট করে দেব। তো সবচেয়ে নিচে আমাদের কিছু হ্যাশট্যাগ দিতে হবে। তো হ্যাশট্যাগ জেনারেট করার জন্য আপনি বিভিন্ন যে সাইট রয়েছে, সেই সাইটের সহযোগিতা নিতে পারেন। এরকম কিছু সাইট যেমন বেস্ট হ্যাশট্যাগ, টপ হ্যাশট্যাগ, এরকম কিছু সাইট রয়েছে। আপনার সেই সাইটগুলো থেকেও হেল্প নিতে পারেন। নতুন ট্যাবে যদি আপনি টাইপ করেন বেস্ট হ্যাশট্যাগ, তো এখানেও আপনি সেই সাইটগুলো পেয়ে যাবেন। তো এটা একটি হ্যাশট্যাগ জেনারেট সাইট। চাইলে আপনার সেখান থেকেও হ্যাশট্যাগ জেনারেট করতে পারেন। এছাড়াও আরও কিছু সাইট রয়েছে, আপনি এখানে সার্চ করে খুঁজলেই পেয়ে যাবেন। তারপর আমরা এই পোস্টটি চাচ্ছি যে বাংলাদেশি লোকদের কাছে পৌঁছাক। এজন্য আমরা এখানে লোকেশন সেট করে দেব বাংলাদেশ। কারণ হচ্ছে এটা যদি সারা বিশ্বের যে কারোর কাছে যদি পৌঁছায়, তো এই ভিডিওটি দেখার সম্ভাবনা খুবই কম থাকবে। কারণ বাংলা ভাষা হওয়ার কারণে তারা এই ভিডিওটি দেখবে না। শুধুমাত্র বাংলাদেশী যদি হয়, তাহলে তাদের কাছে যদি ভিডিওটি পৌঁছায়, তাদের
দেখার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। এজন্য আমরা এখানে বাংলাদেশ টাইপ করব। সিলেক্ট করে এখানে সেভ করে দেব। তারপরে আমরা শিডিউল করার জন্য এখানে শিডিউল যে অপশনটি রয়েছে এই অপশনে ক্লিক করব। তো আমার যে টাইমটি এখানে সেট করে দিতে হবে। আমরা ৩ তারিখ সিলেক্ট করছি এবং আমাদের সন্ধ্যা ৭ঃ০০ সময়টা বেস্ট মনে হচ্ছে। আমরা এখানে 7 PM দিয়ে দেব কারণ এই সময় মানুষ বেশিরভাগ মানুষ ফ্রি থাকে। এর আগের সময়টা হয়তো অফিসে বা স্কুল বা কলেজ ভার্সিটিতে বিজি থাকে। তো এইজন্য আমরা সন্ধ্যা ৭ঃ০০ দিলাম। তারপরে আমরা যে নিচের দিকে যে দেখতে পাচ্ছেন শিডিউল, তো এই শিডিউল অপশনে আমরা এখন ক্লিক করব। তাহলে আমাদের পোস্টটি শিডিউল হয়ে গেল। তো এভাবে আপনি শিডিউল পোস্ট করার মাধ্যমে রেগুলার আপনার যেই Instagram অ্যাকাউন্ট রয়েছে, সেই অ্যাকাউন্টে অ্যাক্টিভ থাকতে পারবেন। আমরা এই পোস্টটি পোস্ট করতে চাচ্ছি না। মেবি লেটার আমরা এই অপশনে ক্লিক করে দেব। এখানে শো করছে যে আমি কোন তারিখে কোন শিডিউল পোস্ট করেছি। তো এই যে দেখুন ২ তারিখে আমি একটা শিডিউল পোস্ট করেছি। তা আমরা চাইলে নিচের দিকে যদি ক্লিক করি তা আমরা আরেকটি শিডিউল পোস্ট করতে পারবো। এই পাশেও নিচের দিকে যদি শিডিউলে আমি ক্লিক করি তাহলে আমি এখানেও শিডিউল পোস্ট একাধিক শিডিউল পোস্ট করতে পারবো এবং রেগুলার আমার Instagram অ্যাকাউন্টে আমি অ্যাক্টিভ থাকতে পারবো। এর ফলে আমার অ্যাকাউন্টটি রিচ বৃদ্ধি পাবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমার অ্যাকাউন্টে নতুন হয়ে থাকেন তাহলে অ্যাকাউন্টটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিন।